সংসার জীবনে যতই সাবানা হইতে যান কোনো লাভ হবে না। অ্যাকচুয়ালি আপনার ভালো অভিনেত্রী হইতে হবে। তাহলে যায়া যদি আপনি সংসারটা ঠিকঠাক মতো করতে পারেন। এত কাজকর্ম, এত ঠেলাঠেলি, এত কিছু করার পরেও যখন দিন শেষে আপনার শুনতে হবে, "কি করো সারাদিন বাসায়?" এই কথাটা শোনার পরে আপনার মনে হবে আপনি এইমাত্র আসমান থেকে জমিনে টুপ্পুর কইরা পইড়া গেছেন। কিন্তু এত দুঃখ আপনার শোনার দরকার নাই। আপনি যতই কষ্ট করেন, যতই কাজ করতে, করতে মইরা যান না কেন, আর যতই আপনি জীবনের সাথে যুদ্ধ করেন না কেন, সকাল থেকে রাত পর্যন্ত আপনি যে পরিশ্রম করবেন, এরপরে আপনার বলতেই হবে, শুনতেই হবে যে, আমি যে কাজ করি সেগুলো কইরা দিয়ে আসো, পরে আমি তোমার ঘরের কাজ কইরা দিব।" আসলে কি জানেন? আপনি যতই কাজ করেন, আপনার স্বামীর কাজের কাছে কোনো কিছুর কোনো মূল্য নাই। অতএব নিজেকে সাবানা না বানাইয়া নিজেকে একটু যত্ন করেন, নিজের প্রতি একটু খেয়াল রাখেন, একটু কষ্ট করেন যেন নিজে সুন্দর থাকেন। আসলে এইসব জ্ঞান বুদ্ধি দিতেছি ঠিক আছে, নিজের যত্ন নিজে কোনোভাবেই নেই না। এই জন্য আজকে চিন্তা করলাম স্বামী বেটাকে আর ছেলে বেটাকে একটু কাজ করাবো। আমার একার পক্ষে এত বড় ঘর, এত বড় ঘরের কাজ এগুলো করতে করতে কিন্তু আমার জীবনটা পুরা তেনা তেনা হয়ে যেতেছে। তারা এইখানের খুঁটিটা ওইখানে একটুখানি নাড়ায় না। এরপরও কি বড় বড় কথা কয়, বাপরে বাপ! আজকে এই যে মাটির টবগুলা এগুলা কিন্তু অনেক বেশি ওজনদার। আমি ইচ্ছা করলে টাইনা হেঁচড়াইয়া এগুলা এই বারান্দা থেকে ওই বারান্দা নিয়ে যেতে পারতাম। এই বারান্দায় রোদ লাগতেছে না, যার কারণে গাছগুলা খুব ভালোভাবে বড় হইতেছিল না। এইজন্য চিন্তা করলাম এই বারান্দা থেকে এই বারান্দায় ট্রান্সফার করি। আমার আসলে জীবনের সাথে মিলে যায় এই গাছগুলার জীবন। আমিও আদর ভালোবাসা না পাইয়া যেরকম বড় হইতেছি না, ছোট হয়ে রইছি, ঠিক সেরকমভাবে গাছগুলারও অবস্থা এরকম। এজন্য দুজনকে কাজে লাগাই দিলাম যে তোমরা এগুলা এখান থেকে ওখানে আমাকে সরাইয়া দাও। তো এই যে গাছগুলা সরাইয়া দেওয়ার পর এখানে পাতা-পোতা যেগুলো বড় হইছে ওগুলাকে একটু রেলিংয়ের মধ্যে আমার জামাই গুছায় দেওয়ার চেষ্টা করতেছিল, কিন্তু বেচারা এগুলা পারে না। বুঝছেন? সবই নাটক, নাটক, নাটক। তো যাই হোক এগুলো টাইনা হ্যাঁচকায় যতটুকু সামনে আইনা দিতেছে অতটুকুই আমার জন্য অনেক কিছু। মনে হইতেছে বেহেশত থেকে ২ টা ফেরেশতা বা কেউ চলে আসছে আমার কাজে হেল্প করার জন্য। তাদের কাজ আসলে কোনোদিনও আমি চোখে দেখি না। তারা পানি খায়া পানির গ্লাসটা ওইখানে রাইখা দেয়, কফি খায়া কফির মগটা চিপায় চাপায় ফালায় রাইখা দেয়। তারপরে মনে করেন যে ভাত কাপড় তো এইখানে সেখানে জায়গায় জায়গায় পড়েই থাকে, এগুলো আসলে বইলা লাভ নাই। তো যতটুকু করতেছিল এতটুকুতেই আমি খুশি হইতেছিলাম, কারণ অল্পতে সুখ মানে অনেক কিছু, ঠিক না? তো যাই হোক এগুলো করার পরে দিয়া ওই যে আমার হাসব্যান্ড গেছিল গ্রামে। তো যাওয়ার পরে কিছু সুপারি, নারকেল আর টুকটাক কিছু জিনিস ছিল ওগুলা নিয়ে আসছিল। আনার পরে এগুলো আবার আরেক জায়গায় রাইখা চলে আসছে। কতটুকু বেত্তমিজ লোক হইলে উনি প্রতিটা কাজের মধ্যে এই ধরনের ভুলগুলা করে। তো কইরা রাখার পরে দেখা গেছে যে এই যে কলার যে বগুড়িগুলা এগুলা উপর থেকে নষ্ট হয়ে গেছে। তো উপর থেকে একটু কালচে কালচে হয়ে গেল, ভিতরে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে, এগুলো পরে আমি ক্লিন করে নিয়ে নিব। আর এই যে আমার গাছের কলা এগুলা নিয়ে আসছে, এগুলো দেখে তো আমার অনেক খুশি লাগতেছে, কারণ হইতেছে এই যে নিজের গাছের জিনিসগুলা যেটা আমি নিজে রোপণ করে লাগাই আসছি, ওইটা যদি নিজে খাই কত আনন্দ, ঠিক না? এই ফলটা দেখলে কত আনন্দ লাগে, কত ভালো লাগে। তারপরে এই যে গাছের নারিকেলগুলা এগুলো খুলতেছে, আর ভিতরে আছে অনেকগুলা সুপারি। এখন আমি এগুলা ঢাইলা ঢুইলা নিয়া আমার ঘরের ১২টা বাজাতে চাই না ভাই। অনেক কষ্ট করে ঘর ঝাড়ু দিছি, ঘর মুছছি, মুরগিরে খাওন দিছি, পানি আনছি। তো যাই হোক মজা করলাম। তো এত কাজ করার পরে এগুলো আসলে আমার করা পক্ষে সম্ভব না। তো ওই যে নারকেলগুলা হচ্ছে কিছু নারকেলে নাকি গাছ হয়ে গেছে, এগুলো আমি তেল নিয়ে নিব। আর যে নারকেলগুলা ভালো আছে ওগুলা যে কুড়ায় টুড়ায় ফ্রিজে রাইখা দিব বা যাই করব। এই যে আমার গাছের সুপারিগুলা মানে আমার শাশুড়ির গাছের সুপারি আল্টিমেটলি আমার হয়ে গেছে। তো যাই হোক এখানে আজকে রান্না করব একটু শাক। শাক খাইতে মন চাইতেছে, তো বাজারে গেছিলাম, বাজারে না বাসার নিচেই হচ্ছে বাজার। তো ওখান থেকে হচ্ছে একটু শাক আনা হয়েছে, এগুলো এখন কোটা কাটা হইতেছে। এগুলো কোটা কাটা করার পরে দিয়ে তারপর রান্না বান্না বসায় দিব। তো এখানে হচ্ছে এই যে শাক নেওয়া হয়েছে, তারপরে হচ্ছে এখানে চিংড়ি মাছ, ছোটো চিংড়ি মাছ আর কি। তারপর এখানে নেওয়া হয়েছে আলু, এখানে হচ্ছে মূলা, তারপর এখানে শুটকি, সব কিছু মিলা মিক্সড একটা মানে সবজি রান্না করা হবে। সবজি না অ্যাকচুয়ালি শাক রান্না করা হবে রসুন ছেঁচা দিয়ে, তারপর হচ্ছে কাঁচামরিচ ছেঁচা দিয়ে, পেঁয়াজ ছেঁচা দিয়ে, সেই রকমের একটা শাক রান্না হয় এটা। তো এটা রান্না করার জন্য এখন শুটকিগুলা ভাইজা নিতেছি। সারাদিন অনেক কাজ করছি, অনেক কাজ। নিজের কাজগুলো তো ভিডিও করে দেখাইতে পারিনি। আপনারা আবার বলবেন যে আমার জামাই আর পোলা কাজ করছে, আমি কি করছি? ওনারা অ্যাকচুয়ালি কিছুই করেন, ওনারা খালি ওইখান থেকে এখানে মাটির টবগুলো আইনা দিছে, ওগুলোও তাদেরকে আনতে বলতাম না, আমি টানাটুইরা আইনা নিতাম একমাত্র শুধুমাত্র এই ভিডিও বানানোর জন্য, ঠিকমতো ভিডিও করার জন্য তাদেরকে অনেক কষ্ট করে অনুরোধ করে তারপরে মাটির টবগুলো আনাইছি। তো আমার সব কাজগুলো আমি শেষ টেস করে শুধু রান্না করব আর ভাত খাবো আর আরাম করব না। এত সুখে জিন্দিগি আমার না। যত কিছু হোক রান্না বান্না করে তারপরে ভাত খায়, তারপরেও দেখা যায় ঘরের এই কোনায় ওই কোনায় কত জায়গায় যে কত রকমের ময়লা পড়ে থাকে, কত জিনিস যে কত কিছু আবিষ্কৃত হয় আমার ঘরে, সেটা আসলে বইলা বুঝাইতে পারবো না। তো যাই হোক শাক সিম তারপরে ওগুলো আলু টালু দিয়ে এগুলো নিয়ে একটু ভালো করে কষা, যখন শাকটা নিচে নেমে গেছে তারপর হচ্ছে এখানে শুটকি দিয়ে দিছি। আর ওই যে পেঁয়াজ ছেঁচা
তারপর হচ্ছে কাঁচামরিচ ছেঁচা, রসুন ছেঁচা দিয়ে দিছি। এইটার যে কি একটা চমৎকার ঘ্রাণ হয় এই তরকারিটার, বলার মতো না। তো অনেক দিন ধরে ইচ্ছা করতেছিল খাবো খাবো, কিন্তু খাওয়া হইতেছিল না। তো যাই হোক, আজকের মতো কিন্তু এটা রান্না হয়ে গেছে। আর আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে এটা অবশ্যই জানাবেন। আপনাদেরকে ভালো লাগার জন্যই তো ভিডিও।